হবে, আমাকে বই নিয়ে এসে দেন, আমি হুবহু একই রকম আঁকাই দিচ্ছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি না দেখে আমি কোনো ড্রয়িং মুখস্থ করি না ম্যাডাম, আমার মুখস্থ করার অভ্যাস নাই। হ্যাঁ, এই যে ধরেন এই যে একটা পাখি কেমন হয়, আমি খুঁজে বেড়াই যে কেমন হয়, দেখি যখনই আমাকে ড্রয়িং দেবেন আমি হুবহু এরকম করে দেবো। কিন্তু আমি না দেখে করি না, না দেখে করলে কী হয়, না দেখে করে নিয়মই হচ্ছে দেখে করা। আমরা যেমন এই যে দৃশ্যগুলো আঁকতে যাই হচ্ছে গ্রাউন্ডে বসি, যেখানে আঁকবো সেখানে বসি, তারপর সেগুলো দেখিয়ে রাখি। এখন আমি এটা আরেকবার দেখাই, দেখেন যে কোনো গাছের বোঠা করার জন্যে এই থিওরিটা অ্যাপ্লাই করবেন। যেমন হ্যাঁ, যেমন আমের বোঠা, এই যে এইসব ডালিম ফলমূলের কলার বোঠাটা একটু আলাদা হয়। কলারটা হচ্ছে যে এই একটা নামে আর একটা এইভাবে নামার পরে এই জায়গাটা একটু ভাঁজ হয়, তারপরে এইদিকে এসে তারপরে গাইখানো হয়। যে এই জায়গাটা একটু দেখেন কতক্ষণ গ্যাপ, দেখতে পাচ্ছেন? এই গ্যাপটা আপনারা করতে পারেন না, জানেন এখানে একটা গ্যাপ হয়, এই গ্যাপটা আমরা দিতে পারি না। না দেওয়ার ফলে কলাগুলো দেখতে আমাদের অতটা ভালো দেখায় না, তাই না? অতটা ভালো দেখায়। দেওয়ার পরে এইখানে আবার কি হয়, এখানে একটু নিচে এসে তারপরে বোটাটা হয়। এই জিনিসগুলো দেখা আমি আপনাদেরকে অনেকের কমেন্টসে আমি লিখে দিচ্ছি, দেখা শিখতে হবে। সবার আগে বলিনি আমি, দেখাটা শিখতে হবে কীভাবে, যে দেখবেন যে আসলে আমরা যেমন এই যে এই পেন্সিলটা আমি দেখতেছি, যে পেন্সিলটা এত বড়, পেন্সিলের ঠিক অর্ধেক থেকে হচ্ছে লেখাগুলো শুরু হয়েছে, আবার অর্ধেকের মধ্যে একটু করে লেখা, আবার একটু করে গ্যাপ আছে, তারপরে আবার একটা ডিজাইন আছে, তারপরে একটু গ্যাপ আছে, তারপরে এই লেখাটা আছে, তারপরে এই যে এবার ক্যাস্টেলটা লেখা আছে, তারপরে আবার একটু গ্যাপ আছে, তারপরে দেখেন এই যে আরেকটু গ্যাপ আছে, তারপরে এই সাইডে আরেকটু গ্যাপ আছে। এখন এই যে দেখেন আমি এই গ্যাপগুলো কতটুকু সেটাও দেখি, তারপরে লেখাটা কার উপরে আছে, যে এতটুকু স্লাইড আকারে লাইন আছে, তারপরে লেখাগুলো আছে, আমি এই জিনিসগুলোও দেখি। এটাকে বলে হচ্ছে দেখা শেখা। এখন সাধারণ মানুষকে যদি আপনি বলেন যে এটা কেমন দেখতে, কেমন, সে বলবে পেন্সিলগুলোতে সাধারণত এরকম উঁচু কাঠ হয়, আবার একটু রাউন্ড হয়, রাউন্ড হয়, তারপরে পেন্সিলের যে উপরের দিকে টিকাগুলো থাকে। কিন্তু আপনার দেখা কিন্তু সেটা হবে না, আপনাকে দেখতে হবে ডিটেইল দেখতে হবে। এই জিনিসগুলো ডিটেল দেখতে হবে, এই জিনিসগুলো ডিটেল দেখতে হবে। দেখেন এটা যেমন হাফের এই পাশ থেকে লেখাগুলো শুরু হয়েছে, কিন্তু এইটা আবার লেখাগুলো হাফের এই পাশ থেকে শুরু হয়েছে, আর এটা হাফের এই পাশ থেকে শুরু হয়েছে, দুই রকম না? তাহলে এই যে সহজ জিনিসগুলো আমাদেরকে দেখা শিখতে হবে, জিনিসগুলো কীভাবে হয়, কীভাবে জয়েন হয় ওর সাথে। যে কোনো বোঠা আঁকার জন্যে আমরা সাধারণত প্রথমে একটা এইভাবে লাইন দেবো, তারপরে ধরুন আস্তে আস্তে এই লাইনটাতে আমাদের ছোটো হয়ে যাবে। এই যে আপনাদেরকে যে ওভার লাইন প্র্যাকটিস করতে বলি না, এগুলো যে এই কারণে করতে বলি আমি। তারপরে এখন বোঠাটা এদিক যদি কাত হয়ে থাকে তাহলে তার মুখটা এইভাবে দেখা যায়, এইভাবে দেখা যায়, তাই না? আবার দেখেন আমের বোঠার ক্ষেত্রে হয় কীভাবে, আমের বোঠাটা এই হলো, এই যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাও দেখবেন যে একটু উঁচু নিচু থাকে, একটু কাত হয়। তারপরে এইখানে এই যে এইভাবে একটু বাঁকানো হয়ে আবার এই যে এইভাবে এদিকে চলে আসে, এইভাবে আসে না আমের বোঠাগুলো, এভাবে আসে, দেখবেন এখানে একটু উঁচু হয়ে থাকে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে যে আপনাদেরকে বেশি করে দেখলে আপনারা পারবেন। এবারে এইসব বোঠার ক্ষেত্রে হচ্ছে এইভাবে আসার পরে যে কোনো বোঠার ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন। আসার পরে এখান থেকে এই লাইনটা যাচ্ছে এইদিকে, আর এই লাইনটা এখান থেকে এসে যাচ্ছে এদিকে। এখন মনে হচ্ছে না যে এটার সাথে এটা অ্যাডজাস্ট আছে? তারপরে এইটার বোঠাটা যে নিচের দিকে এইভাবে আসে না এইভাবে আসে, এটা আপনারা দেখতে হবে যে কোন ফলটা কীভাবে আসে। যখন আমি এইভাবে একটু হবে টোন দিয়ে দেবো, তখন এটা হ্যাঁ বাস্তবসম্মত দেখা যাবে। যেমন এটা সব কিছু ড্রয়িংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে না ম্যাডাম? আচ্ছা, এদের এই যে ইয়েগুলো দেখাচ্ছি তো, এই জায়গাটা এমন হয় হয়ে একটু নিচে আসে, তারপরে এদিকে একটা ভাঁজ হয়, এই হয়, বুঝছেন? এটা হয়। আর তারপরে এই জায়গাটা যেটা বললাম, জি ম্যাডাম আমি ব্যবস্থা করতেছি, দারুন ভালোভাবে দেখার ব্যবস্থা করতেছি। এই একটা শেপ আসে, বাম পাশে নেন, ক্যামেরাটা একটু দাবায় নেন। আচ্ছা, দাঁড়ান আমি মাটির গাছ দেখাচ্ছি। না, আরে আমার তো একটা ক্লাসের সিস্টেম আছে, আমাকে সেটা বুঝাই দিতে হবে।
না 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 না, আমি স্যারের কাছে অনুমতি নিই, আপনাদের এগুলো দেখাচ্ছি আমি, স্যারের কাছে একটু অনুমতি নিই। না পাতাটা ঠিক আছে, এটা হচ্ছে আরেকটু মোটা পাতা। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা নেক্সট এটা কার? আপনার। আচ্ছা দেখেন এইদিকে হচ্ছে, আচ্ছা সবারটা দেখাচ্ছে, দেখেন এই দিকটা এই যে ইনি একটা ডিজাইন করছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত, এটা আমার খুব পছন্দ হয়েছে যে ত্রিভুজ চতুর্ভুজ। প্লিজ আসেন আসেন আসেন, আপনি একমাত্র বন্ধু আমার, এখানে সব মেয়ে দেখতেছেন না, ছেলে মানুষ পেলে আমি খুব খুশি হয়ে যাই। আসেন ভাই প্লিজ এ পাশে আসেন। আচ্ছা দেখেন যে এইখানে ইনি একটা, এই ডিজাইনগুলো আমরা সবাই মোটামুটি পারি, ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে আর ফুল লতাপাতি দিয়ে গোল গোল করে আমরা ডিজাইনগুলো মোটামুটি সবাই করতে পারি, তাই না? এটা আমাদের সোজা, এইটা তো একটা তো ডিজাইন পরীক্ষাতে মাস্টারকি থাকে, হ্যাঁ একটা থাকবে। এখন এটার নামটা বলুন। মাহবুব। আচ্ছা কোথায় বৃত্ত না? এই যে এগুলো কি দেখতেছেন, এগুলো বৃত্ত না? দেখতে পাচ্ছেন বৃত্ত আছে কিনা? আচ্ছা দেখেন এই যে এই জায়গাগুলো আমরা এখন ফিল আপটা করবো কীভাবে, এইটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন যে রঙগুলা, আচ্ছা রঙগুলা কীভাবে করলে আমাদের এটা ভালো হয়। এখন এখানে একটা মজা করতে পারেন, এখানে দেখেন আপনি অনেকগুলো লাইন টানছেন, এদিকে টানছেন এদিকে টানছেন, এই যে এটা একটু বাঁকা হয়ে গেছে, তাই না? এটা একটু বাঁকা হয়ে গেছে, এটা ঠিক করবেন, যেন এই মাপগুলো ঠিক করতে হবে আগে। আচ্ছা করার সময় দেখেন এর মধ্যে একটা মজা আছে, এর মধ্যে এখানে একটা ঘুড়ি আছে, আবার দেখেন আবার একটা মজা দেখেন এখানে একটা চারকোনা বক্স আছে, খেয়াল করছেন? এখন বক্সটাকে কাউন্ট করবেন, আচ্ছা বক্সটাকে কাউন্ট করবেন, অথবা হচ্ছে এখানে ঘুড়িটাকে কাউন্ট করবেন। আপনার যে কোনো একটা সাবজেক্টকে হাইলাইট করতে হবে। এখানে এই যে এটা যে আমরা করছি এর মধ্যে আমাদের সাবজেক্টটা কী এটাকে বোঝা শিখতে হবে, যে এর মধ্যে সাবজেক্টটা আমি একটা ঘুড়ি ফলো করতে পারি, ছোট ঘুড়ি হতে পারে, বড় ঘুড়ি হতে পারে, আবার তারপরে আবার ঘুড়ির আর একটা শেপ হতে পারে। তাহলে দেখা যাচ্ছে দেখেন যে আমি এই যে এদিক দিয়ে এই ঘুড়িটা রং করলাম, আবার তার নিচে আরেকটা ছোটো ঘুড়ি আছে এটা রং করলাম, এটা এক কালার দিলাম, এটা একটা কালার দিলাম, দিয়ে এটা আমি হাইলাইট করলাম। আর পিছে যেগুলো থাকতেছে তাহলে এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলো এই জায়গাগুলো এই জায়গাগুলো এগুলো আমরা করলাম কি আদার্স একটা কালার দিয়ে ডিপ কালার দেবো। তখন এটা যেহেতু আমাদের সাবজেক্ট এখন ঘুড়িটা আমাদের ফ্রন্টে আছে, তাহলে ঘুড়িটাকে বের করতে হলে এগুলো যদি আমরা একটু ডিপ কালার দেই আর এগুলো যদি আমরা একটু হালকা কালার দিই, তাহলে ডিপ কালারটা হালকা কালারটাকে উঁচুতে উঠাই দিবে, তখন এটা আমাদের দেখতে ভালো লাগবে। আবার এটা যদি আমরা না করি এই চারকোনা বক্সটাকে কাউন্ট করি, তখন এই বক্সটাকে আমরা ধরলাম। এই বক্সটা করার পরে আবার কী করতে হবে, এই যে ছোটো ছোটো ত্রিভুজগুলো আছে না, ছোটো ছোটো ত্রিভুজগুলোকে ভাগ করে নেবেন। এই ত্রিভুজ একটা রং করতেছি, এই পাশ থেকে এই ত্রিভুজটা রং করতেছি, এই ত্রিভুজটা চারটা ত্রিভুজ রং করছি। আবার পরের স্টেপে গিয়ে আবার ত্রিভুজ, এই যে এই ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজ এগুলো রং করতেছি। তাহলে এবার আমি ত্রিভুজ দিয়ে কাজ করতেছি, ত্রিভুজটাকে আমি হাইলাইট করতেছি। এই জন্যে আপনি আগে টার্গেট নেবেন যে আপনি ত্রিভুজটাকে হাইলাইট করবেন না ঘুড়িটাকে হাইলাইট করবেন না বক্স করে হাইলাইট করবেন না বৃত্তটাকে হাইলাইট করবেন। আবার বৃত্তটা অনুরূপভাবে একই রকম। ধরেন এই বৃত্তটা আমি হলো কীভাবে করতাম, এই যে এই বৃত্তগুলোকে আপনি দিচ্ছেন, আমি হলো এখানে অলিম্পিক লোগো বানায় ফেলতাম। এই বৃত্তগুলো থাকতোই, এই বৃত্তটা এটার উপরে দিতাম, এই বৃত্তটা এটার উপরে দিতাম, দিয়ে অলিম্পিকের একটা সিম্বল চলে আসলো, আবার আমার ডিজাইনটাও হয়ে গেল। এটা জাস্ট একটু মাথা খারাপ হয়, তাহলে দেখবেন যে ড্রয়িংগুলো চাট করে বেরিয়ে যাবে। কিন্তু অনেক সময় আমরা কী করি, আমরা আঁকি সুন্দর, রং করতে গিয়ে কাজগুলা গুলাই ফেলি। হ্যাঁ, এটার একমাত্র কারণটাই হচ্ছে যে আমরা থিঙ্কিংগুলো আমাদের ক্লিয়ার না। হ্যাঁ, থিঙ্কিংটা আমাদের ক্লিয়ার না। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে এইটা হচ্ছে আমাদেরকে এই সিস্টেমে করতে হবে। আমরা যদি এখন চিন্তা করি যে না এই মাঝখানে আমরা দাবাই দেবো, এই সাইড থেকে তুলবো, তাহলে আমরা মাঝখানে ডার্ক কালার দেবো, সাইডটাকে হালকা কালার দিয়ে জাম করে তুলবো। আর যেহেতু আমরা দেখাতে চাই যে এখান থেকে আস্তে আস্তে দেখতে এদিকে ডার্ক হয়ে যাবে, যাতে আমাদের চোখটা বাইরে না চলে যায়। এই যে একজন শিল্পী যখন একটা ছবি তৈরি করে, তখন সেই ছবিটাকে একজন আর্টিস্ট ছবিটা গোটা ছবিতে কীভাবে তাকাবে, কেন তাকাবে, তার কী ডাইটেক্সে, তার কোনো ডাইটেক্সে সে একটা গোটা ছবিতে চোখটা দিতেই হবে। আপনি যদি আমি জোর করি আপনি দেখবেন, আপনি তো দেখবেন না, কিন্তু আমি আপনাকে দেখাবো, বাধ্য হবেন আপনি দেখতে।
আমি আপনাকে জোর করবো না, কিন্তু আপনি বাধ্য হবেন দেখতে। সেটা হচ্ছে এই সিস্টেমটা। আমি যদি এখানে আলো দিচ্ছি, আস্তে আস্তে আলোটাকে ছড়াতে 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 এই পর্যন্ত আমি আলো দিলাম, এবারে আমি আলো দিলাম না, এবারে ডার্ক দিলাম, তার মানে আপনার চোখ এই ডার্কের বাইরে আর যাবে না। যাবে, চোখটাকে আপনি ওখানে ধরে রাখতেছে না, তখন এটা একটা শিল্পেতে রূপান্তরিত হয়, যার কম্পোজিশন থাকবে, যার পার্সপেক্টিভ থাকবে, যার আলোচনায় থাকবে। আচ্ছা, একটা ছবিতেও সেরকমভাবে একইভাবে একটা পেন্টিং করা হয়, যে পেন্টিংয়ে ধরেন আমি একটা পেন্টিং করলাম, সেই পেন্টিং আমি একদিকে দরজা রাখবো পেন্টিংয়ে। আপনার পেন্টিংয়ে দেখবেন দরজার দানাল আপনারা কিছু বুঝতে পারবেন না, কিন্তু ধরেন একদিকে আমি ছোট্ট একটা আলো দিচ্ছি, ছবিটা এখানে একটা ছোট্ট একটা আলো দিচ্ছি, আপনারা সবার আগে আলোতে চোখ যাবে, এটা মানুষের ধর্ম। এই আলোতে চোখ গিয়ে এই আলোটা এবার খুব যেদিক দিয়ে আমি নিয়ে যাবো, আপনার চোখ সেদিক দিয়ে যাবে। আর্টিস্টরা এই ছলনাগুলো করে। আমি তখন এই আলোটাকে এভাবে নিয়ে যেয়ে এইভাবে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এদিকে ঢুকাচ্ছি, ঢুকারে এটা দেখাচ্ছি, দেখতে দেখতে আবার সাইড দিয়ে আলোটা এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে বাড়াচ্ছে, টোটাল ছবিটাকে আপনার চোখকে আমি ঢুকাই দেবো ছবির মধ্যে। তখন সেটা হচ্ছে একটা শিল্প। কেমন? এই জন্য কালারগুলোকে জাস্ট থিমটাকে আগে টার্গেট নিতে হয়, থিমটাকে টার্গেট নিয়ে সে থিমের উপরে বেস করে কালারগুলো করতে হয়। ওকে ম্যাডাম, বুঝাতে পারলাম? থ্যাংক ইউ। পরেরটা যাই আমরা। আচ্ছা, পরেরটা দেখেন, এই ডিজাইনটা সুন্দর হবে। এই ডিজাইনগুলো যে এত ঘন ঘন করে দিবেন না, এইগুলো কী করবেন, যত বড় বড় করে করবেন তত কাজ কমে যাবে, যত ছোট করবেন তত বিরক্ত বেশি লাগবে, কাজগুলো বেড়ে যাবে। এই জায়গাটা আমরা কী করতাম, এই জায়গাটা যদি আমরা এইভাবে ধরেন, যদি আমরা ডিজাইনটা এইভাবে করতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাটা কম্পোজিট করবেন বলতে যে এই যে এই গোলটা করলেন, ছোট গোলটা করলেন, তারপরের গোলটা করলেন, তারপরের গোলটাও করলেন, করার পরে এগুলো কাটা কম্পাস দিয়ে করলেন, ঠিক আছে? করার পরে তখন এগুলোতে হচ্ছে আপনারা কালার দেওয়া শুরু করবেন। এখন ধরেন যে এগুলো যদি জি 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 পরীক্ষা হলো করতে দেবে। ধরেন যে এখন এটা যদি আমি এখানে হলুদ কালার দিই, তাহলে এখানে এখানে যদি হালকা কালার দিই, তাহলে এখানে হালকা একটু ডার্ক কালার দিব। আবার উপরে যদি আমি হালকা কালার দিই, তাহলে এই যে ভিতরে যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে আমরা কী করবো, একটু ডার্ক দেবো, একটু ডিপ করবো। এই যে ধরেন যে এখানে একটু ডিপ করলাম, এইখানে 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 ডিপ করলাম। তখন কী হবে, তখন আমার এই কালারটা জাম্প করতেছে। দেখেন আমি কোনো কালার না করে জাম্প করতেছি, হ্যাঁ বোঝা যাচ্ছে আর কি। তাহলে এইটা যদি আমি ডার্ক করি, তাহলে আমার এই ফুলটা চট করে ফুলটাকে বের করে দিচ্ছে। আবার যদি ধরেন এখানে আমি ডার্ক করলাম, কথার কথা, ডার্ক কোনো কালার, অন্য কোনো কালার দিলাম আমি, তখন দেখেন আবার এইটা এখন এইটাকে হচ্ছে এখন বের করে দিবে। দেখেন এটা এখন বের হয়ে যাচ্ছে না? এখন আমি বুঝতে পারতেছি, দেখেন একটা ছোটো হয়েছে, একটা বড়ো হয়েছে, একটা বড়ো হয়েছে, একটা বেশি গ্যাপ হয়েছে, একটা ছোটো হয়েছে। এটার জন্য এগুলো কীভাবে করতে হয়, এখানে আমি কাটাকাটি করি, হ্যাঁ সমস্যা নেই। এগুলো করতে হয়, ধরেন এইখানে আপনি একটা করলেন, ঠিক আছে, এইখানে আপনি একটা করলেন, অনুরূপভাবে এইখানে একটা করলেন, তারপরে এইখানে একটা করলেন, এইখানে একটা করলেন, এইখানে একটা করলেন, এইখানে একটা করলেন, তারপরে আবার এই মিডিলে একটা দিলেন, এই মিডিলে একটা দিলেন, ঠিক আছে। এবারে এই যে এই মিডিলে একটা দিলেন, এই মিডিলে একটা দিলেন। এবার হচ্ছে যে এই যে দেখেন অটোমেটিক মিলে যাচ্ছে না, সবগুলো মিলে যাচ্ছে। তাহলে কী হবে, ছোটো বড়ো হবে না। এই জন্য এগুলো প্রাথমিক পর্যায়ে কীভাবে হালকা করে দাগ দিয়ে দিবে, টোটালটার উপরে হালকা করে দাগ দিয়ে দিবে, এইভাবে দাগটা নিয়ে নেবে। দাগটা নিলে কী হবে, আপনার বুঝতে সুবিধা হবে, আপনার ড্রয়িংটা দ্রুত হবে। আর ড্রয়িংয়ে যত পারবেন ফর্মগুলো একটু বড় বড় রাখার, যত ছোট করবেন কালার করতে আপনাদের তত বিরক্ত লাগবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট, এটাও সুন্দরই হবে, এটা ভালোই হয়েছে। এটা রং করলে কিন্তু খুব চমৎকার লাগবে, জানেন? এই জিনিসগুলো কী করবেন, এই যে দাগগুলো আছে না, এটাতে দাগগুলো দেখাবেন না, এই দাগটা আবার দেখাবেন, এই দাগটা আবার দেখাবেন, ঠিক এই দাগটা দেখাবেন না। এই যে এই দাগগুলোকে আমি মিশিয়ে দিলাম মাঝখানে, কিন্তু এই দাগ আবার মুছবো না। এই জন্য সিম্পল জিনিস সবচেয়ে সুন্দর লাগে, জানেন? সিম্পল জিনিস সবচেয়ে বেশি সুন্দর লাগে, যদি সেটা কালার টালাতে ফোটানো যায়।
এই ধরনের যে শেপগুলো এখন বেরিয়ে যাচ্ছে, এই যে শেপগুলো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন ধরেন যে এইটা যে কালার করবো এটা সে কালার করবো, এটা যে কালার করবো এটা সেই কালার করবো, কিন্তু এইটা এক কালার করলাম, এটা এক কালার করলাম, এটা এক কালার, এটা এক কালার, তখন অনেকগুলো কালার লাগবে, কালারগুলো গুলায় ফেলবেন, সুন্দর হবে না। আর কালার সবসময় টার্গেট রাখবেন, আমাদের মৌলিক কালার কয়টা? লাল, নীল, হলুদ। এই কালারগুলো সবার আগে মানুষের চোখে পড়ে না? যেমন হলুদের সাথে সবুজটা সুন্দর যায়, যায় না? হলুদের সাথে সবুজটা সুন্দর যায়। তারপরে হলুদের পরে কি যায়? হলুদের পরে হচ্ছে যে জি না, ব্রাউন যায়, হ্যাঁ, কমলাটাও যায়, কমলাটাও যায়, কমলাটাও যায়। কমলাটা তাহলে এখানে দিতে হবে, এখানে এইভাবে, এই দেখেন। তারপরে যে ব্রাউন যাচ্ছে, তারপরে আমি একটু দেখাই দিই আপনাদেরকে গ্রেডগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন ডিপ গেল, ঠিক আছে, এখানে সবুজের ডিপটা আসলো, তারপরে সবুজের ডিপ আস্তে 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 না, ওইটা ওইদিকে যাবে। তারপরে লালে চলে আসতে পারবেন, লালটা ওখানে না দিয়ে আবার এখানেও দিতে পারবেন, এই যে এখানে না। আমি আপনাকে দেখাচ্ছি আপনাদের কালার সিস্টেমগুলো, গ্রেডগুলো কীভাবে হয়, কীভাবে যে কোনো জামা বা পোশাক আশাক সুন্দর লাগে, কেন জানেন? এই গ্রেডগুলোর জন্য। এটা আসলো, এটার পরে এখন ডিপ আসবে, এখন আস্তে আস্তে ডিপ আসবে না, এই যে এই ডিপটা, এখন তো ডিপ কালার যাচ্ছে এদিকে, এই ডিপটা আসার পরে যে এটা আসলো, এটা গেল, তারপরে ডাইরেক্ট এখানে ব্ল্যাক চলে যাবেন। এটার আগে হচ্ছে যে এইটা দিলাম, এটা তো দিলামই, এটা আবার এই যে এই ছবিটা তুলে একটু গ্রুপে দিয়ে দেন দেখি, তাহলে সবাই কালারের কম্পোজিশনটা বুঝতে পারবে। আর এই কালারগুলো আপনারা কী করবেন জানেন? এই যে এইভাবে পেন্সিলগুলো তো সাজালেন, এই কালারগুলোর মনে রাখবেন যে আমি যদি এইটা লাইট করি, ধরেন এই যে এইখানে একটু মজা কীভাবে করা যায়, ধরেন আমি এইটা শুধুমাত্র ইয়েলো করলাম, এতটুকু আমরা ইয়েলো করলাম, তারপরে হঠাৎ করে আমরা এই ইয়েলোটা থেকে আবার একটু অরেঞ্জে চলে আসলাম, মানে ইয়েলো থেকে এটা ভাগ হচ্ছে, অরেঞ্জে আসলাম। সবগুলো যদি এরকম হয় দেখেন চেঞ্জ হয়ে যাবে। অরেঞ্জে না দিয়ে দিতে পারেন আপনি, আবার এই যে একটু ব্রাউনে দিতে পারেন, এই যে ব্রাউনটা আছে না, এই ব্রাউনটাও দিতে পারেন, এই ব্রাউনটাও দেখতে সুন্দর লাগবে, এইভাবে দিতে পারেন। হ্যাঁ, এই যে এই একটা কাজ করতে পারেন। আবার সবুজটা ইউজ করলে সবুজের দুইটা গ্রেড সাধারণত ইউজ করবেন, একটা লাইট একটা ডার্ক। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে যে জাস্ট মজাটা নিয়ে আর কি, তাহলে আপনার একটা কালার থেকে যে আরেকটা কালার যে যায় সেটা আমরা বুঝতে পারবো, তাই না? এবার এই সবুজের সাথে আবার যদি হচ্ছে হলুদটা অ্যাডজাস্ট করা, তখন কিন্তু আবার দেখতে ভালো লাগবে। বোঝাতে পারলাম? এগুলো হচ্ছে আপনারা চুজ করবেন কোন কোন কালার দিলে আপনাদের ভালো লাগবে সেটা চুজ করবেন, কিন্তু কালারগুলোকে চুজ করতে হয় এইভাবে। একটা তো গ্রেড আছে না, আস্তে 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 ডার্ক হচ্ছে, আস্তে 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 লাইট হচ্ছে, ঠিক আছে ম্যাডাম? আচ্ছা, হ্যাঁ একসাথে করতে পারেন, আবার উপর নিচে করতে পারেন। আবার চিন্তা করলেন যে আমি এই কালারটা এখানে দিব, এইটা যেটা একটু ডার্ক এটা আমি এখানে দিব, একটু ভিতরে দিব, বোঝা গেছে? লাইটটাও সবসময় দিকে উপরের দিকে রাখবেন, আর যেগুলো অবজেক্ট থাকবে সাবজেক্ট আগে অবজেক্ট পরে, এর মধ্যে সাবজেক্ট কোনটা? এই যে পাতা, এইটা এইটা এগুলো সাবজেক্ট, এই যে এগুলো হচ্ছে অবজেক্ট, এগুলো হচ্ছে অবজেক্ট। অবজেক্ট আগে না সাবজেক্ট আগে? এখন একজন বর তার শ্বশুর বাড়ি গেছে, বউকে আগে অর্ডার করবে না শালিকে আগে অর্ডার করবে? দুটোই করতে পারবে। ধরেন বউ আছে শাশুড়ি আছে, কাকে অর্ডার করবে? আগে তো আমাদের সাবজেক্টটাকে ব্যবহার করতে হবে, আগে তো শাশুড়ি না। হ্যাঁ, আরে আমি কালারগুলো দেখাচ্ছি, অনেকগুলো কালার দিয়ে আমি দেখাচ্ছি যে কীভাবে কোনটা করলে হ্যাঁ ভালো লাগবে, ঠিক আছে? জি, আচ্ছা এই যে এইটা দেখি, এই যে ম্যাডামের এটা
ম্যাডাম এই যে এটা সবই ঠিক আছে বুঝছেন, এইটাতে সমস্যাগুলো হচ্ছে কি যে এই কালারটা অ্যাড হয়ে গেছে। সবচেয়ে মজা হতো যে ধরেন আপনি এখানে লাল রাখলেন, ঠিক আছে, লালের পরে একটু লাইট দিতেন এখানে, লালের পরে ধরেন হলুদ, ঠিক আছে, নীলটা দেওয়া যাবে না, নীলটা এখানে ক্যাট করতেছে, মানে এই কালারগুলা উপরের দিকে আসতো, ভিতরে যে কালারগুলো দিচ্ছেন ওটা উপরের দিকে আসতো, আর ভিতরের কালারগুলো ডার্ক হতো, মানে এই যে এগুলো ডার্ক করে ফেলছেন না আগে কিন্তু আপনার চোখটা ওখানে ক্যাট করে যাচ্ছে, লেগে গেছে, লেগে যাওয়ার পরে কী হচ্ছে যে চোখটা এখন এইদিকে ছড়ায় যাচ্ছে, চোখটার কেন্দ্রে তো আমরা আসতেছি। এই রঙগুলোকে খেলাইতে হবে। এইটাই আগে হচ্ছে যে এই ভিতরেগুলো একটু ডার্ক রাখবেন, ভিতরেগুলো এইটা নিলেন বা যে ব্লু নিলেন বা রেড নিলেন বা এইটা নিলেন, একটু ডার্কগুলো বা সবুজের ডিপটা নিলেন, হ্যাঁ, যে ওইটা করলে ভালো হবে, ঠিক আছে। আর এই সব কিছু করার পরে লাস্টের দিকে এই যে অনেকগুলো মোটিভ দিচ্ছেন না, এগুলো যদি একটু বড় বড় করে থাকতো তাহলে কী হতো, এই যে একটা করে আউটলাইন দিলে কাজটা বেড়ে যেত। কারণ আউটলাইন এই জন্য দিতে হচ্ছে, আপনি এই জায়গাগুলো ডিপ করে নিতে হয়, ডিপ করলে আউটলাইনটা লাগতো না। মাটির ভিজাতে মাটি ইয়ে করতে ভিজানো হয়েছে কি না করবেন না গো, সামনে শুক্রবার আমি আজকে স্যারকে বলবো, স্যার এরা আমাকে প্রচুর চাপ দিচ্ছে, আমাকে কাজ করতে দেয়নি। আচ্ছা আপনি যে কতগুলো কাজ দিয়েছেন সেগুলো ঠিক করবেন না? আপনাদেরকে যে আরো হোমওয়ার্কে দিচ্ছি আমি, সেগুলো করছেন? লাইন টানছেন, লাইন প্রতিদিন লাইন করে ওই ওগুলো নিয়ে আসতে হবে। দেখাবেন না লাইন কি আপডেট হচ্ছে কি না হচ্ছে? অর্ডার দিছিলাম, ফলমূল দিছিলাম, শুধু ডিজাইন দেখালেন। এটা ম্যাডাম বুঝতে পারছেন? আচ্ছা এটা হলো, তারপরে আরও দেখি এইটা কার, এগুলো ধরেন, বাহ, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমাদের কিন্তু দুইটা অপশন থাকে, একটা হচ্ছে কালার অপশন থাকে, তো ম্যাক্সিমাম থাকে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ করা। দেখেন যে এইটা মনে হয় কোনো বই থেকে কপি করছেন না? হ্যাঁ, কারণ এটা আমি বাচ্চাদের ক্লাস 7-8-এর ড্রয়িংয়ে এটা আসছে। এখন যদি ওই সিস্টেমে করেন, ওই যে ঘুড়ি বা বক্স বা ত্রিভুজ আকারে নিতে ঘুড়ি ওনাকে যেটা দেখালাম, তাহলে এটা আরও সুন্দর লাগবে না? এখন তো আপনি মুখস্থ বিদ্যা হয়ে কাজ করছেন, তাই না? দাবার ঘুটির মতন, দাবার এটা কি যেন কয়, দাবার বোর্ডের মতন। আর এইগুলো এত অপরিষ্কার কেন? এই কোনো জায়গায় হালকা, কোনো জায়গায় ভারী, এগুলো করা যাবে না ম্যাডাম। এই ডিজাইনগুলো হচ্ছে টোন আকারে করবেন এবং সব জায়গায় যাতে একই রকম কালার থাকে। এই যে একই রকম এইভাবে যাতে কালার থাকে, তাহলে কি হয়, দেখতে একই রকম লাগে। আপনার এখানে একরকম, ওখানে একরকম, এখানে একরকম, ওখানে একরকম, তাতে কী হয়? না, এই প্র্যাকটিসটা যেন বাসায় প্র্যাকটিসটা করবেন। এই প্র্যাকটিসটা খুব জরুরি, আমি সবাইকে গত দিনও করতে দিচ্ছি। যে টোন আসলো, তারপরে ডার্ক গাঢ় হলো, তারপরে না কালার, এটা গাঢ় করলে আরও গাঢ় হবে। পেন্সিলের মাথাটা সাফ করে নিতে হতে হবে নাকি? রিক্সা চালানো, অটো চালানো, এটা একটু ব্যতিক্রম করতে গেছিলো, কিন্তু ভালো লাগছে যে এই যে নিত্য নতুন যে প্রভাব আসতেছে, এটাই হচ্ছে তার মজা। এটা একটা সেম জিনিস সবাই দেখতে পাচ্ছেন অনলাইনে। আমি যে কথাগুলো বলতেছি সেগুলো কি বোঝা যাচ্ছে? আচ্ছা, যেগুলো কথা বলতেছি এগুলো একটু বোঝার চেষ্টা করে না। এই যে ধরেন এইখানে হলুদ কালারটা দিচ্ছেন, নিচে উপরটা সবুজ দিচ্ছেন, তাহলে এই সবুজটা একটু ডার্ক করতে হতো, মানে অবজেক্টটা বেশি হয়ে গেছে, সাবজেক্টটা কম হয়ে গেছে, তাই না? অবজেক্টটা বেশি হয়ে গেছে, সাবজেক্টটা কম হয়ে গেছে। তারপরে এই লাইনগুলো কিন্তু ক্লিয়ার না, এই লাইনগুলো এত ক্ষুদ্র ক্ষুদ্র না দিয়ে একটা দিতে,
এখানে একটু বড় করে দিতেন, এই যে দিতেন। করতে লাগেছে এই দেখেন এখন সুন্দর হচ্ছে না? বড় বড় করে দিলে এটা একটু বড় বড় করে দেবেন, কেমন? তাহলে এটা সুন্দর লাগবে। আর এই যে গ্যাপ গ্যাপ করছেন, এত গ্যাপ করবেন না ম্যাডাম। প্রয়োজনে আপনি যদি কী করতে জানেন, এই পাতাগুলো যদি আরও বড় করে দিতেন, একটু মোটা করতেন, ওই পাতাটাই ঢেকে দিত এটাকে। আর এই ফুলটা যদি আর একটু বড়ো করতেন, এই যে এই ফুলটা ধরেন এত বড়টা হলো, আর এই যে বেগুনি কালার দিয়ে যে পাতাগুলো দিচ্ছেন, এগুলো যদি একটু বড় করতেন তাহলে জায়গাটা অলরেডি ওকে তখন এই পাতাগুলো ছোটোগুলো দিলেও সমস্যা ছিল না। এটা আমাদের সাবজেক্টের থেকে অবজেক্টিভ বেশি হয়ে গেছে। এই জন্যই বলি যে কম্পোজিশনটা খুব গুরুত্বপূর্ণ। কম্পোজিশন মানে আমি তো একটা সাবজেক্টকে আঁকাচ্ছি, কারণ সাবজেক্টের থেকে যদি অবজেক্টিভ বেশি হয়ে যায়, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটা শার্ট গাই দিয়ে আসি, শার্টের দাম আমার 200 টাকা, ভিতরে যে গেঞ্জিটা পড়ছে ওই গেঞ্জির দাম আমার 1000 টাকা। বলো, এই কাজটা আমাদের করতে হবে, কিন্তু কাজটা সুন্দর। এটা মোটামুটি ভালো হয়েছে। এই টিকাটা এটা জি দেখা যাচ্ছে কম্পেয়ার মানে কি ম্যাডাম জানেন? ধরেন আমার এই আঙ্গুলটা যত বড়, এই আঙ্গুলটা কি তার সমান? তাহলে কোনটা বড়? এটা বড়। এটার থেকে এটা কতটুকু বড় দেখেন, এটার থেকে এটা সামান্য একটু বড়। তাহলে আমরা এটার সাথে এই ছোটোটার কম্পেয়ার করছি, তাই কি না? আবার যখন এই আঙ্গুলটা নিব, এই আঙ্গুলটা আবার দেখেন যে এই প্রথম আঙ্গুলের থেকে একটু বড়, কিন্তু আবার এটার থেকে একটু ছোট। দেখেন এই দুইটা সমান করলে আবার এটা সামান্য একটু বড়। এই যে কম্পেয়ার, আমি এই আঙ্গুলটার সাথে এই 3টা আঙ্গুল কম্পেয়ার করছি। আবার দেখেন এই যে এই আঙ্গুলটার থেকে কেনি আঙ্গুলটা সবচেয়ে ছোট, আমরা কম্পেয়ার করতে পারছি। আবার দেখেন সবচেয়ে মোটা আঙ্গুল হচ্ছে যে আমার এই যে বাঁকা আঙ্গুলটা, এটা একটু মোটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে আসতেছে না? এটাকে বলে হচ্ছে কম্পেয়ার বা কম্পোজিশন, ঠিক আছে? আর এই ছোটো বড়োর বিষয়গুলো হচ্ছে পার্সপেক্টিভ। ওকে, এই হাতটা এই হাতটা কার? এই হাতটা এখানে হতো, এটা এই দিকে আসতো, যেটার সাথে একটু চিকন হয়, এই হাতটা এদিকে আসতো, এটা এদিকে যাইতো। এই যে বুড়া আঙ্গুলটা হয়নি, বুড়া আঙ্গুলটা হয়নি। আরে সার্চ করবেন কেন? নিজের দেখে দেখে করার চেষ্টা করবেন। অনেক চাষি আমাকে ডেঞ্জারাস বানাই দিচ্ছে। এই যে দেখেন, এই যে এইটা আমি এখানে একটু বাঁকালাম, আর এটা আসতো আমাকে এইভাবে আসলো। তারপরে আমি যদি এটা দিই, এবার আমার ড্রয়িংটা ঠিক থাকবে, ঠিক আছে? এবার হচ্ছে যে এখান থেকে এই জিনিসটা হচ্ছে এইভাবে উঠে, এইভাবে উঠে, জুতো না ম্যাডাম, এইভাবে উঠে লাগুক ম্যাডাম, এখন সময় লাগলো, পরে আর লাগবে না। এইভাবে আসে, তারপরে আবার এটা এইভাবে আসে। জি জি ম্যাডাম বলেন। লোকটা হয়েছিল না। এই নখটা সম্পূর্ণ আমি দেখতে পাচ্ছি, এইভাবে দেখতে পাচ্ছি সম্পূর্ণ। উনি এখানে কেন সম্পূর্ণ আমাকে দেখাচ্ছে? সম্পূর্ণটা আমি দেখতে পাচ্ছি না। এই জন্য বলি না যে দেখা শিখতে হবে, বারবার বলতেছি আমি, দেখা শিখতে হবে। যতটুকু দেখবেন ম্যাডাম, আর কত আঁকায় দেবো বলেন, আঁকায় তো দিচ্ছি। এখন একটাই এখন এসএসসি পরীক্ষা কে দিচ্ছে আপনি? এখন কি এই যে হাতটা এইভাবে নেবেন, ঠিক আছে? হাতটা এইভাবে নেবেন, আগে একটা হাত আঁকাবেন, মাঝখানে একটা বল করে দিবেন, তাহলেই হবে।
এই যে হাতের কাজগুলো ম্যাডাম সেরে নিই আমি। আমার হাত খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমার এই যে হৃদয় রেখা হ্যান ত্যান এগুলো আছে না, খুব পরিষ্কার, মানে আমার মনটা খুব পরিষ্কার, এর মধ্যে ছলনা নাই। আমি কিন্তু হাত দেখাও জানি, বুঝছেন? হৃদয় রেখা আপনার যে পরিষ্কার নয়, এই যে চিরিবিড়ি চিরিবিড়ি বেরোয়েছে কিছু, এটা হচ্ছে যে মনের মধ্যে আপনাদের একটু বিড়িতে আছে। আমি এটা বই পড়ে শিখছি, হাত দেখতে হয় না, হাত দেখতে হয় না, এগুলো আমি বই দেখে পড়ে শিখছি। হাত কেন দেখে না? এটা কি আছে পলার দাঁড়ি কি এত যদি হয়? কলা জিনিসটাই দেখেন, এই যে আগে একটা এইভাবে একটা লাইন দিয়ে দেবেন। পেন্সিল দেন তো। কলা আগে এই যে এইভাবে একটা শেপ দিবেন, এইভাবে একটা শেপ দিবেন, এইখানে একটা বক্স করবেন, এইখানে একটা বক্স করবেন, এটা আমাদের কলার মাঝখানের অংশ। তারপরে তারপরে দেখেন এই যে এইখান থেকে এইভাবে যায়, গিয়ে এইখান থেকে স্যার এরা আমাকে শেষ করে ফেললো, স্যার আপনি আমাকে একটু বাঁচান। কলা দেন, কলা দেন, কলা দেন, কোথায় কলা আছে দেন, ওই নিয়ে আসেন তো, কলাটা নিয়ে আসেন, কলা দেখে দেখে আগে থাক 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 থাক, এটা কলা নিয়ে আসলে সবচেয়ে ভালো। এই দেখেন এই যে এইভাবে সবসময় কী বলতে হয়, হালকা লাইনে আঁকাতে হয়। এখন কলাটা এইখানে আমাদের যতটুকু মোটা হয়, নিচের থেকে কি ততটুকু মোটা হয়, একটু চিকন হয় না? আমাকে হাসাচ্ছে কেন বলেন? আপনি একটা জিনিয়াস। এই ধরনের এটা আমাদের বক্স হয়ে গেল, হলো না? এখন এটা এখান থেকে আসে না, আর একটা যায় হচ্ছে এখান থেকে না, যাওয়ার পরে এটা এইভাবে ছড়াই যায় না, এইভাবে ছড়াই যায় নাকি? তারপরে এটা এইভাবে আসে, এইভাবে আসে, এইভাবে যায়, আবার এইভাবে যায়, এইভাবে যায়। দেখবেন যে একটু একটু 4 কোণা 4 কোণা একটু বক্স থাকে। তারপরে যে এইভাবে লাইন থাকে, এইভাবে লাইন থাকে না, মানে যে ভাবটা যে বোঝা যায়, ওটা একটু দেখবেন। মাঝখান থেকে একটু চিকন হয়, আস্তে 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 এটা এইভাবে যায়, এই যে এইভাবে যাচ্ছে। তারপরে এটা এখান থেকে গিয়ে এই হয়, তাই না? এটা হয় না, এখান থেকে গিয়ে এটা এমন হয় না, দিয়ে এসে একটা কেমন যেন হয় না, এমন হয়, এমন হয়। কেমন টাইপ থাকবে? এইভাবে না, এইভাবে। নিচেরটা আমাকে একটু দেখান। এই যে দেখেন যে এই যে একটা ভাব থাকে না, এই যে একটা লাইন থাকে, এই লাইনগুলো হালকা করে দিবেন। এবার হচ্ছে এটাকে এদিক থেকে কালার শুরু করবেন, এদিক থেকে এভাবে কালার শুরু করবেন, ঠিক আছে? দেখি কলার পাশাটা দেখি। স্যার আসসালামু আলাইকুম। স্যার এই যে এরা হচ্ছে খুব ডিস্টার্ব করতেছে, এরা আমাকে মাটির কাজ করতে দেয়নি স্যার। যে এতগুলা প্রায় 25-30টা পেজ দিচ্ছে, যে সবগুলো ড্রয়িং ঠিক করাই দিচ্ছে স্টুডেন্ট সবাই। ওই যে স্যার বাসায় হোমওয়ার্ক দিয়েছিলাম ওদের সবাইকে, এতগুলা কাজ নিয়ে আসছে একসাথে, এতগুলা বান্ডিল করে কাজ নিয়ে আসছে, নিয়ে একটার পর একটা সবাইকে দেখাই দিতে হচ্ছে।
মাটির কাজে যে আমি করে রেডি করে রাখছি, ওরা অফিসে কালকে করবে, আজকে সব ওদের ওদের হোমওয়ার্কগুলো দেখাই দিচ্ছি। এই জন্য আপনি তখন ফোন দিয়েছিলাম স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কিছু বলবে না স্যার, আমাদের না রে বাবা, না ওইটার জন্য না, কিছু বলার একটু বোঝার চেষ্টা করেন। মানে না নিয়ম আছে, রুলস আছে। না সময় জন্য না, আমার এখানে একটু রুলস আছে। গাইডলাইন আছে না, আপনাদের সিলেবাসে যে কোর্সগুলো আছে না, কমপ্লিট করতে হবে। আমার আপনি কিছু বলবেন না। স্যার পরীক্ষা কবে? না অবশ্যই পরিচালক বলে কেন আজকে আপনার পরে দিতে বলবেন। না, ছাত্রী তো অবশ্যই করবে। দেখি তো রাবার দেন না, কলা আপনি যদি এসে পেয়ে আগেন না সমস্যা নাই, রাবার দেন, রাবার দেন। এই টাকা আসছে না স্যার। আমার বেলা চুপ হয়ে গেল। এই যে, এই দেখেন স্যার, কিন্তু মুখে কি আছে। হয়েছে? লাগাচ্ছে আগে না। ওকে, লাগাচ্ছে কেন লাগাচ্ছে? ওকে না। দেখি 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 ওই ওখান থেকে দেখতে পাবো। না আচ্ছা, আপনারা যে বলেন দেখে দেখে একটা, আমি কি করে ওই সব পাতা পাবো? ওইটা তো ভিডিও আসতেছে, ভিডিওর এই কলাগুলোর আর বাবা কি করে না? পিকচার দেওয়া যাবে। আমার চলে যাবে। এই কলা। এবার না আমি এর জন্য সত্যিকার যেটা সেটা বের করি, ওটা একটু মানে ইউটিউবে দেখলে কি যে হচ্ছে ওরা যেমন দিচ্ছে ওরম দিতে হয়, আর যে এগুলো দেখলে পরে ওটা মানুষ দেখলে সেই পছন্দ। আমার এই ডালের কতজন পছন্দ করে। আমাদের ছাত্র, আমাদের ছাত্র বলছে কোন আমার তো ওর বসিরা দেখেছে সে বলছে না তোর একটু খাওয়ার মতো একটা ভালো হচ্ছে। এর আগে করে দেখছিলাম। আচ্ছা সত্যি তো সেটা কালারটা ভালো। এটাই এটা এখানে দেখেন একটা দেখাচ্ছে, হাত দেখবই না, শোন, হাত এখন হয়ে দেখবই গেছে না, না। হাত দেখবই না। এখন হয়েও গেছে কলা আমার পছন্দ হচ্ছে। এগুলো হচ্ছে আর কি। কলা খেতে পারে বুঝতে পারছি। এরপরে আবার একটা লেস থাকে না, এই সারাদিন এখানে এসে একটু হাসি তারপরে বলা যে সময় নেই আশা করে গেছি। আশা বলে গেছে। না না না, হাসি হাসি ভুলবেন না, হাসি মানে ভুলতে কি হবে বলবো না। স্যার, সত্যি কথা বিশ্বাস করবেন না। সকালবেলা ঘুমাতে ঘুরতে মনে হয় যে শুরু হলো দিন। খবরদার না ম্যাডাম, এই কাজ শেষ হয়ে যাবে। মোট চারগোলায় যখন করতেছেন এটাতে আপনার আয়ু বেড়ে যাবে জানেন। হ্যাঁ, আপনাকে লাগলে না তখন আমার চিন্তা করে আমার ভুলে গেছিলাম। আমার না, চারগোলায় পড়লে মন ভালো থাকে, কাজ করতে ভালো লাগবে, তারপরে আরও অনেক কিছু প্রভাব পড়ে, বুঝছেন। জি স্যার, অবশ্যই মনে হয়। আচ্ছা দেখেন, এই যে কলার সিস্টেম ম্যাডাম এদিকে হয়ে গেছে মানে কলার সিস্টেমটা এমন যখন হবে না, তখন কলার তো এই যে এইখানকার যে ব্যাপারগুলো থাকে, এখানকার ব্যাপারটা এমন থাকার পরে আমার একটু উপরে উঠে, মানে হ্যাঁ আছে একটু উঠে, এতটা উঠে না, যে এটা এমন থাকে। আবার তারপরে ধরেন এভাবে 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 একটু মানে ভাঁজ থাকে, মসৃণ না। দেখবেন মসৃণ না, ভুল হয় না আর কি। তারপরে দেখবেন এখান থেকে একটা লাইন আসে, লাইনটা আবার এদিক থেকে, স্যার, বাচ্চারা আরে না, এখান থেকে এইভাবে একটা লাইন আসে, এইভাবে একটা লাইন আসে না, এই লাইনগুলো হালকা করে আসে। এখন এইটা যখন আমি কাজ করব, কলাটা একদম হলুদ থাকে না, তখন হচ্ছে এই যে আশা করলাম দেখেন টোটালটা আমি হচ্ছে যে ইয়ে করে দিচ্ছি না, মানে ভূমিকাটা আগেও হলুদ দিতে পারেন সবসময়। ধরেন যে এই জায়গাগুলো আমি কেন দিলাম, মানে এই জায়গাটা আমার হচ্ছে আলো পড়তেছে সবচেয়ে বেশি না, হ্যাঁ ওখানে হালকা এই জন্য আমি একটু হলুদ দিলাম। আর এই জায়গাটা একটু শাইনিং করবে, এই জন্য এখানে আমি কিছু কালারই এখন দিব না, না দিয়ে এই জায়গাটা আমরা এখন একটু কালার দেবো। এই কলাটা তো স্টেপ আছে, এখন রাউন্ড থাকে না, ভাঁজ থাকে না, সেই ভাঁজটার জন্য উঠায় দিলে এই রঙের মধ্যে যে কলাটা কেমন এই দেখেন উপরে হালকা করে একটা ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে এখন যদি আমরা এটা দূর থেকে দেখি, তখন আপনি হচ্ছে তখন একটা শেপ, হালকা একটা শেপ পাবেন, মানে আলোচনার ব্যাপারটা একটু বুঝতে পারবেন। এই কালারগুলাই আপনাদের চাহিদা মতন, যে আপনারা কলাটাতে কতটুকু কালার চাচ্ছেন, কতটুকু দিলে আপনাদের মনে শান্তি লাগবে, এই চাহিদাটা আচ্ছা স্যার, এইখানে লাইট করতে চাইলেন যে এইখানে তো হচ্ছে লাইট হয়ে গেছে, এখানে একটা উঁচু স্থান থাকে, তারপরে কলাটা এভাবে নামে না, এখন দেখা যাচ্ছে আমি আলোটা এই পাশ থেকে ধরছি, ধরে এখানে আলোটা আসছে, তারপরে এখানে হলুদটা দেখা যাচ্ছে, আবার
এই জায়গাটা আমি উঁচু রাখছি এই জন্য এই জায়গাটাতে এটার দ্বারা বোঝাচ্ছে অন্ধকার। হ্যাঁ এটা একটু ডার্ক থাকলো না, এখানে একটু এই যে হলুদটা একটু দিলাম, আপনার কথাটা একটু দিলাম, না আমার কথা দিতে হবে না। এই যে হলুদটা একটু দিলাম, এই হলুদের সাথে কি করবো আমরা ব্রাউন, এই জায়গাটা কি ব্রাউন থাকবে না আমাদের, ব্রাউন থাকবে, এই জায়গাটা একটু ডার্ক, এটা নিচের অংশ না এটা, এই যে লিপস্টিক করতে এই যে হচ্ছে এইখানে দেন সবাই ঘুষে শেষ করে দেবেন। স্যার এরা দেখেন আমাদের সাথেও কম আগাতে পারে, ওর মাথাটা দেখেন, ওই মাথা থেকে তাকাইছি। ওইটা এরা দেখে মানে আমাদের সাথেও এটা কিভাবে দেখছে দেখেন, এই যে এই জিনিসটা ও দেখছে হচ্ছে ফলটা গাছের উপরে আছে, ও গাছের বোঠার সুদ্ধা টোটালটা দেখতে পাচ্ছে না, ও কম দেখতে পাইছে বিধায় ও হচ্ছে এই বোঠাটাকে এইভাবে আঁকাইছে, আমি এত না দেখি কারণ গাছে আছে ওই জিনিসটা, গাছে থাকলে কি আমরা বোঠার এই যে গোড়া দেখতে পাই, উপরে থাকলে আমরা যখন একটু নিচে আসি তখন আমরা দেখতে পাই, এই জন্য দেখার ভিউটা চেঞ্জ করতে হবে। এরে অত রুলস নাই, এরে কোনো রুলস নাই, রং করে এই জন্য ইউটিউব থেকে করতে হয় না, ইউটিউব থেকে করলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা খারাপ কিন্তু হয়। বললাম যে ইউটিউব থেকে ফটোগ্রাফি করবে কেন হবে? পাবেন আপনাদের দেখবেন কে কীভাবে করছে কে কীভাবে না করছে এটা দেখবেন। ওটা দেখে মূল জিনিসটা যে আপনারা বেসিক আমি বলতেছি না, এই বেসিকগুলো করেন মানে ভালো হবে। এইগুলো সব মানে ইউটিউব। ওকে আচ্ছা, এটাকে দেখাচ্ছিল এই যে এই জায়গাটা একটু বড় করবেন, আর এই নিচের গোড়াটা হচ্ছে এটা কার ম্যাডাম আপনার, এই যে আপনি এটা দেখতে চাইছিলেন তো দেখেন, এই যে এটা গোল করলাম, গোল করার পরে এই যে আপনাদেরকে যে বলি যে স্ট্রেট লাইন বেজ লাইন ওভাল কী জন্য করতে হয়, আমরা দেখেন যে এইভাবে করি, আমরা কিন্তু এই যে এইভাবে করি না, আমরাও ভালো করে আমরা এই যে- দিয়েই করি, বৃত্ত দিয়েই করি। এই যে ধরেন করলাম, ভালো করছি। ঠিক আছে, এখান থেকে এটা এইভাবে বাঁকা নিতে হয়, এটা এইভাবে বাঁকা আপনার নিতে হয়। ওইখানে যে চোখা স্যার এর জন্য যে চোখা আরে হোক রে বাবা, এগুলো চোখা টেরা বেঁকা, আপনারটা দেখে আঁকাইছি। স্যার এটা তো সুন্দর, নিয়ম সহজও আছে সব এটা সোজা না, এবারে যে গোড়াটা এটা তো গোড়া নিচের দিকে, একটু করে উঠে তখন এটা কি করবেন, এটা একটু এখানে একটু ডার্ক করে দেবেন, ডার্ক এটার উপরে উঠাবো না। ছবি আছে। ডার্ক, ঠিক আছে, হয়ে গেল না, যেটা আঁকাবে সেটা কি আসবে খাওয়া হয়ে গেল না, গোটাটা হয়ে গেল না, এবার গোটার তো আর সমস্যা নাই। আচ্ছা আর কার দেখেন তো, বিরাট দিয়ে দিবি। আচ্ছা আর কার, এটা আমার মতো এই আপেলটাও ভালো, কিন্তু এই আপেলটা আমরা এইভাবে দেখি না, এই আপেলটা হচ্ছে এই জায়গাটা, আমার সময় একভাবে দেখি বাচ্চারা কাছে আচ্ছা এই আপেলটা আপেলটা হচ্ছে আপেল আমি এইভাবে দেখবো। একদিন ভাবলাম একটা আপেল হাতে নিয়ে করি, ওরে আল্লাহ পরে কিবার করতে গেছি আর সময় শেষ আর আপেল বিস্কুট এই যে বুঝে গেছে, এইভাবে টোটাল আগে একটা গোল করে নিলাম, গোল করে এই যে এর পাশা এইটাকে একটু শেপে নিয়ে আসলাম, এটাকে একটু শেপে নিয়ে আসলাম, এইটাকে ধরেন আস্তে 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 হ্যাঁ একটু ছোটো করলেন বা একটু বড়ো করলেন বা এটা একটু বেশি ডিপে ঢুকালেন, একটু ডিপ করলে বেশি ভালো লাগে। ডিপ করলেন, হ্যাঁ ডিপে তাহলে করলেন, তবে বেশি ডিপ এইখানে এই কাজটা করবেন, এখানে এটা এইভাবে করবেন করে, একটা আপেলেরই মনে হয় ভিতরে স্যার হ্যাঁ এই যে আসলো তো, এটা এইভাবে আসলো না, তারপরে এখান থেকে এই যে বোটাটা গেল না, আরেকটু বোটা হবে, হ্যাঁ নিচের উপরে আগায় মনে হচ্ছে অরিজিনাল আপেল। এইভাবে, আর এই করে দেখা হালকা হালকা না 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 এটা এখানে থাকবে, এটা তো আমি দেখতে পাচ্ছি না, এটা কি বোটার জন্য আমি ওই পাশে লাইনটা দেখতে পাচ্ছি, বোটার জন্য তো পাশে লাইনটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ এখন যখন আমি করব, এই কলা দিয়ে দিব নি। আর এটা ঠিকঠাক সব দিয়ে দিও না। জি ম্যাডাম সব দিয়ে দেবো, আপনি কোনো টেনশন করবেন না, কত কত খোলায় ফেলি স্যার আপনার সেবাই আমরা নিয়োজিত। ম্যাডাম হবে, ধৈর্য হারাবেন না, ঠিক আছে, এই ড্রয়িংয়ের ক্ষেত্রে ধৈর্য হারালেই, যখন যদি এইভাবে যদি তুলতে কষ্ট হয়, মানে আমি যখন আমার গ্রুপ হয় তখন আমি এটা করি যে
একদিন করে আলাস করতে গিয়ে ঘুমাই গেছিলাম বাসায়। এই যে দেখেন, এই যে এইটা হলো টেবিলের মধ্যে ঘুমার স্বপ্ন দেখতেছি আমি তো। আমি অবাক হয়ে গেছি। মানে টেবিলের মধ্যে ঘুমাই আমি স্বপ্ন দেখছি যে আমার নানি আসছে, আমি আমার আরে রাত্রে ঘুম ধরলে মোবাইল টিপে ঘুমিয়ে এমনি চলে যাবে। আর ঘুম এই যে। না করতে বন্ধ লেগে বেশি যায়। দেখেন দেখেন দেখেন, এটা একটু দেখেন। তোমার কালার লাল। হালকা লাল। হালকা লাল। লাল দুটো আছে। সব কিছু ইচ্ছা প্রথমে হালকা করে করে তারপরে ওইটার উপরে ডিপ। হ্যাঁ, প্রথমে হালকাই করতে হবে। আপনার শাড়ি হালকাই হবে শাড়িটা পরে আপেল কি এত গাঢ় কালার দেখতে পান কখনো, বলেন তো? কি হচ্ছে না হচ্ছে সব। না না ম্যাডাম, ধৈর্য হারাবেন না, ঠিক আছে? আগের চাইতে একটু হলেও তো ভালো হচ্ছে। আপনাদের আমি একটা মজার তথ্য দেই। যথেষ্ট ভালো আমি তো 3টে ব্যাচের ক্লাস এই পর্যন্ত নিচ্ছি এই প্রতিষ্ঠানে। আপনাদের মতো কাজ এখন পর্যন্ত কেউ করেনি। কেউ করেনি এত যে কাজ করতেছেন আপনারা, এটা আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত কাজ করতেছেন আপনারা। আপনাদের অর্ধেকও কাজ করেনি গত গ্রুপে। এই গ্রুপের সবার কিন্তু ওদের মধ্যে একটা ব্যাপার ছিল, ওদের কয়েকজন ছিল হেভি ড্রয়িং জানা, ভালো হয়। কিন্তু আপনারা সবাই করতেছেন। আমরা এটা একটা জানি না, করি না না, এটা একটা বিশাল সাইন। এদের আগেও আছে স্যার। এটা সে ভালো ধারণা দেয়। এই উপলক্ষে তারপরে প্রথম যখন করতেছিলাম তার জন্য একটু ভালো হচ্ছে না সব কিছু। অনেক ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে। 10-15 মিনিট বেশ খাওয়াবে। স্যার বললো আদান দিয়ে দিছে। আবার দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু ছবি দিয়ে দিও না। ছবি আজকে আর কি ছবি দেবো বলেন? আজকে তো কোনো কাজই আপনাকে করিনি। বলিনি। এই একটা কলা দেখাচ্ছে আর এইসব ছবি দিয়ে যায়। হ্যাঁ আমরা পারি স্যার আমাকে মার দেবে, মার। সাড়ে কত রাতে? আমরা নিজেরা ছবি উঠে নিয়ে দেখেন, এই যে এইটা আমি একটা টোন দিলাম না, এই কথা বড় কাজ করবো। এইটা আমি টোটালি একটা টোন দিলাম না, দিলাম। এখন এইটাকে আমি কি করবো, যে একটু সেকেন্ড টোন দিচ্ছি। দিতে লাগলে তো দেখেন এই টোনটা আমি এইভাবে দিলাম, এই টোনটা একটু ঘুরাই দিচ্ছি, কারণ এই আপেলটা তো ঘুরে যাচ্ছে। আপনার এই জিনিসগুলোই আমি লক্ষ্য করি। স্যার একটু রেডি করে দেন ও দিতে তোমার ক্লাসে না, লাল কালার দিয়ে দরকার, এটা দরকার আমাদের। হোক, লাল কালার দিয়ে হোক, সমস্যা নেই। এই কালারগুলো তো সেম না। আমি হালকা করে দিলেও দেখতে ভালো লাগবে, আমাদের তো ভালো লাগে। হালকা করে দিলেও দেখতে ভালো লাগবে। তুমি এতই শখ দিচ্ছি না। তো গর্ত না ওখানে?
তারপর প্রাথমিক পর্যায়ে এতটুকুই করে ডাকে, ঠিক আছে? প্রাথমিক পর্যায়ে এতটুকুই করেন। প্রাথমিক পর্যায়ে এতটুকু করলেই হচ্ছে, ওকে? এতটুকু করে রাখে। আচ্ছা, আর আর কোনটা? এই যে এটা হাত দিব? এটা দেখানো হয়েছে, ডাবটাও তো দেখাইছিলেন। এটা তো দেখালাম না। কয়বারই দেখাই। আর ডাবটা শুধু এই যে এই জায়গাটা, এই যে হ্যাঁ, এই যে হাই ডার্ক কালারটা নেবেন। এটা ছোটটা না, এই হাই ডার্ক কালারটা নিয়ে, এই যে হাই ডার্ক কালারটা নিয়ে এখানে এইভাবে ইয়ে করবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস সবার সাথে একটা শেয়ার করে চলে যাই। আপনাদের খাতা কার কার লাগবে সেটাকে বলেন। তিনটা করে মনে হয় লাগবে আপনার। হ্যাঁ, তিনটে জমা দিতে হবে। এটা আরেকটু নিচে আবার দিয়ে আচ্ছা, এই জিনিসটা এই দিকটা একটু ডার্ক করতে হবে, বুঝছেন? এটা একটু ডার্ক করতে হবে অনেক বেশি, যে এইভাবে এই দিক দিচ্ছেন তো টোন, এবার এদিকে নিয়ে আসবেন, কারণ ডাবটা ঘুরতেছে না, আপনি ওটা ঘুরাবেন। ঘুরালেই আপনি রঙে ঘুরালেই শেপটা চলে আসবে। হ্যাঁ, পেন্সিল দিয়ে অনলাইনে যারা আছেন সবাই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? ওহো, মাইক্রোফোন তো অফ হয়ে গেছে। এমনি শুনতে পাচ্ছে কি দেখো তো ওরা? না, এগুলো তো প্রথমে বললামই। অনলাইনে যারা দেখতে পাচ্ছেন, অনলাইনে সবাই আসে না? চারজন সব। আচ্ছা, আপনাদের খাতা কার কার লাগবে সেটাকে বলেন এবার।